2007 সাল বাংলাদেশের জন্য একটি ভালো বছর ছিল না। যে কোনো কর্তব্য পালনে ভুল ভ্রান্তি হতে পারে, বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয়। কিন্তু একটা কথা আমি বলতে পারি, সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই। The emergency was declared in January 2007. এত কিছু ঘটনা আমি আমার লাইফ টাইমে কোনো পশুকে দেখি না এইভাবে পায়ের নিচে ফেলে মারতে, থাকতে দূরের কথা মানুষ। মনে হচ্ছিল দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি শুরু করেছে। ইয়াজউদ্দিন নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদে বসে সমালোচনার পাত্র বনে যান। 2007 সালের 11 জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দেন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। আর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। তখনকার সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদই এক অনুষ্ঠানে 11 জানুয়ারির জরুরি অবস্থা জারির দিনটিকে 1/11 বা 1/11 নামে আখ্যায়িত করেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে একরকম নীরব বিদ্রোহে হটানোর পেছনে মূল শক্তি এবং নেতা ছিলেন সে সময়ের সেনাপ্রধান মইনু আহমেদ। মইনু শুধু ইয়াজউদ্দিন সরকারকেই হটাননি, পরবর্তী 2 বছর তার ইশারাতে চলেছে দেশ। 2007 সাল বাংলাদেশের জন্য একটি ভালো বছর ছিল না। যে কোনো কর্তব্য পালনে ভুল ভ্রান্তি হতে পারে, বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয়। কিন্তু একটা কথা আমি বলতে পারি, সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই। The emergency was declared in January 2007. এত কিছু ঘটনা আমি আমার লাইফ টাইমে কোনো পশুকে দেখি না এইভাবে পায়ের নিচে ফেলে মারতে, থাকতে দূরের কথা মানুষ। মনে হচ্ছিল দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি শুরু করেছে। ইয়াজউদ্দিন নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদে বসে সমালোচনার পাত্র বনে যান।